আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন আমরা কিন্তু একদম মাঠে নেমে এসেছি আজকে। জাল পাতানো হয়েছে, আমরা দেখবো যে আসলে জালে কেমন মাছ পড়ছে। বুঝতে পারছেন বর্ষার সময় কিন্তু চারদিকে পানি ভরপুর, বুঝতে পারছেন। আর এই যে দেখতে পাচ্ছেন মাঠের ধারে কিন্তু আমার বাসা। তো এখন আমরা যাবো সে জাল দেখতে। আমাদের এক ভাই কিন্তু জাল পেতেছে, প্রায় প্রায় দেখবো যে আসলে কি কি মাছ পড়ছে জালে। চলুন আমরা আহ গিয়ে দেখে আসি। ভালোই পানি এই তো। এতে পাতারুলি কি ঠেই পাবে? হ্যাঁ, হ্যাঁ, পাবে না তো। হ্যাঁ, তো দেখেন আমরা কিন্তু আমার বাড়ি থেকে কিন্তু অনেক দূর চলে আসছি। এখানে এখন দেশের নাই। তো বুঝতে পারছেন, প্রথমেই আমরা কিন্তু দেখতে পেয়েছি একটা মাছ কিন্তু পড়ছে, আলহামদুলিল্লাহ। বাইন মাছ না? বাইন মাছ খুবই ভালো মাছ। তো দেখেন আসলে বিল মাছ কিন্তু অনেক ভালো, আর একটু ভালো দাম। দেখা যাক, প্রথমে একটা পেয়েছে। জাল কয়টা হয়েছে? দুটো। এটা কি কই মাছ? ওইদিকে না এটা? বাবা, মানে অনেক আগে পড়ছে মনে হয়, প্রথম দিকে হয়তো। তো আমাদের একটা জাল কিন্তু দেখা শেষ। আমরা চলে গিয়ে একটা মাছ ওটা ফেলছেন, পচি গিয়ে। ও আচ্ছা আচ্ছা, তাহলে তো মনে হয় পাতার পরপরই মনে হয় মাছগুলো পড়ি, যেগুলো পচি গেছে। আসবেন যদি পড়ি যায়। চালাক খুব রবান মাছ, কাটা মেরি হাতে। তো শোল মাছ, এই যে শোল মাছ। তো দেখেন এটা কিন্তু শোল মাছ পড়ছে, পাশাপাশি একটা কই মাছ পড়ছে। এটা কি ট্যাংরা? সর্বোচ্চ মাছই কবে সমান, না সমান পথে পড়ে আর কি। আজকে সবচেয়ে কম। তো আজকে কিন্তু আমি যেদিন আসছি এদিন হয়তো সবচেয়ে কম মাছ পড়ছে। দেখতে পাচ্ছেন ওই যে আমার বাড়ি কিন্তু দেখতে পাচ্ছেন, বাড়ি থেকে কিন্তু অনেক দূরে চলে আসলাম। এটা কি চ্যাং মাছ? চ্যাং মাছ। ওদিকে এটা বসে তো দেখে
ওই যে একটা দুটা কই মাছ। আর এই যে দেখেন প্রিয় দর্শক বুঝতে পারছেন, এই যে সাপ কিন্তু বাঁধছে দেখেন, যেটা আমি কিন্তু সবচেয়ে বেশি ভয় করি, বুঝতে পারছেন। এই যে ও কিন্তু একটা মাছ খেতে আসছিল দেখেন, মাছ খেতে এসেই কিন্তু বিপদে পড়ছে। মাছটা হয়তো লাফালাফি করছিল আর ও এখানে আসছে এই ভেড়ি থেকে হয়তো। এটা হচ্ছে একটা ঘেরের পাউ, যার কারণে কিন্তু ও কিন্তু ওখানে আটকে গেছে। সাপ কি আমার খুব ভয় লাগে, মানে কারেন্ট জাল ফেললেই মাছ ধরার জন্য সাপ না পড়বেই পড়বে, এটা নিশ্চিত থাকেন যে পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে। তো আমরা এখন ওই যে কারেন্টের খুঁটির গোড়ায় ওইখানে একটা আপনার জাল আছে, আমরা ওখানেও চলে যাব এখন। এখান থেকে পাতা ডুবে যাওয়ার মতনই দেখতি, পাতা ডুবে যাওয়ার মতনই দেখতি এখানে। তো দেখেন মাঠের ভিতরে এইসব ঝোপঝাড়ে বা এইসব লতা পাতার ভিতরে কিন্তু সাপ পুকুর থাকার সম্ভাবনা বেশি থাকে। এগুলো একটু সাবধানে, যখনই আপনারা মাঠে নামবেন একটু সাবধান থাকবেন, কেননা বুঝতেই পারছেন চারিদিকে যখন পানি থাকে তখন কিন্তু সাপেরা কিন্তু আশ্রয় নেয় এরকম বন বাদলে। তো আমাদের কাছে আছে ওটা কি হয়েছে মাঠে? হ্যাঁ সাপ, সাপ আছে ওখানে সাপ আছে, এখানে আছে ওই পানি ফেলেছে বিশাল ঢোড়া সাপ। ওটা কি চ্যাং মাছ? পানির পোকা না না, এই পোকা নইতে তালি ওপরে, তাই না? এই পোকা নইটেল পানি দিতে, তাই না? এই পোকা মনে হয় পানি দিয়ে নইটেল, তাই না? কি বড় পোকা বাবা! ওই যে দেখতে পাচ্ছেন আর একজন মাছুরি কিন্তু, এই যে এখানে আরেকজন কিন্তু জাল তুলতেছে, দেখতেই পাচ্ছেন। ফাঁকা ফাঁকা, এদিক কম, খুবই কম মাছুরি। খুঁড়া মারেন এদিক, মানে খুঁড়া মারতে বুঝছেন, দোলা হয়ে গেছে জাল। আরেকটা সেম পোকা, এই পোকার নাম কি? এদিকে এই জালে মাছ তেমন বাঁধেনি নাকি, এখানে খোঁড়া দিয়ে দিত, আপনার সব দোলাই রে দেখছেন। ও টেনিছেন তাই। এই যে একটা কি মাছ, পাতলা মাছ না কই মাছ? কই মাছ। দেখেন আমরা কিন্তু মাঠের একদম ওই যে ওই প্রান্ত থেকে আমাদের কিন্তু বাড়ি হয়ে দেখা যাচ্ছে, একদম এই প্রান্তে কিন্তু চলে আসলাম জাল দেখতে দেখতে। পোকা দেখতে আবার বেরি তো ভালোই জ্বালাতন করতেছে, সেই সেম এই যে একই পোকা, এই আর একটা জাল তুলবেন। তো আমাদের কিন্তু জালের কাজ শেষ বা মাছ ধরার কাজ কিন্তু শেষ, আমরা এখন বাড়ি চলে যাব। দেখতেই পাচ্ছেন কি পরিমাণ মাছ বা কত মাছ এখানে বাড়ছে, দেখেন চলার মতো।